থাকবে, তার অবশ্যই সমাজের বড়দের প্রতি সম্মানবোধ থাকবে, স্কুলের শিক্ষকদের প্রতি সম্মানবোধ থাকবে, আমাদের বড় আত্মীয় স্বজন যারা আছে আমাদের চেয়ে বয়সে বড় তাদের প্রতি সম্মানবোধ থাকবে। এই সম্মানবোধ যাদের থাকবে তারা বিনয়ী হবে, ভদ্র হবে, এবং একজন বিনয়ী ভদ্র স্টুডেন্ট কখনোই খারাপ মানুষ হতে পারে না। কাজেই তোমরা প্রত্যেকে বাবা মার সাথে নিজের সম্পর্কটাকে খুব সুন্দর করে মনে রাখবে। একমাত্র বাবা মাই তোমাদের পরম বন্ধু। বাবা মার চেয়ে বড় বন্ধু কিন্তু জীবনে আর কেউ নাই। আজকে তুমি যাকে মনে করছো যে আমার বন্ধু, এটা আমার বান্ধবী, আমার খুব ক্লোজ, আমার সবচেয়ে আপন, না। তুমি আজকে যদি একটা বিপদে পড়ো তাহলে বুঝতে পারবে যে সে তোমার কত আপন। একমাত্র বাবা মাই সকল বিপদ আপদ সকল কিছুর পরেও সন্তানের সাথে থাকে। বাবা মা তোমাকে শাসন করলে, আমি আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, আমি যখন ওকে মারি আমি খুব মন খারাপ করে। আমি আসলে এটা আমারও ছিল। আমাকে যখন বাবা মা শাসন করেছে আমার মনে হয়েছে বাবা মা বোধহয় অনেক খারাপ কিছু একটা করছে, কেন মারবে, কেন শাসন করবে, আমি কি ভুল বুঝি? আমি তো সবই বুঝতেছি, আমি সব ঠিক বুঝি। কিন্তু একটা বয়সের পরে এসে মনে হয়েছে যে বাবা মা শাসন করেছিল বলেই কিন্তু আমি খারাপ কাজগুলো থেকে দূরে থেকেছি, শাসন করেছিল বলেই বোধহয় কিছুটা মানুষ হয়েছি। আসলে কোনো বিকল্প নেই, কিন্তু হয়তো তোমাকে তোমার বাবা বুকের কাছে নিতে একটু লজ্জা পায়, জড়িয়ে ধরতে একটু লজ্জা পায়, হয়তো মা একটু লজ্জা পায়, কিন্তু তার মানে এই না যে তোমাকে সে ভালোবাসে। তোমরা বাবা মার, আজকে যে বাবা মা তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, এই বাবা মার একটা সময় তোমাকেই বাবা মার হাত ধরে পথ চলতে হবে। এক সময় তুমি বড় হবে, বাবা মা বৃদ্ধ হবে, বয়স্ক হবে, ওই সময়ে তোমাকেই হতে হবে বাবা মার পথ চলার সাথী, বাবা মার অবলম্বন। কাজে নিজেকে ঠিক সেভাবে গড়ে তুলতে হবে যে আজকে যে বাবা মা খেয়ে না খেয়ে আমার চাহিদাগুলো পূরণ করছে প্রতিনিয়ত, আমি যেন একদিন বাবা মার সেই চাহিদাগুলো আরো দ্বিগুণ আকারে ফেরত দিতে পারি। আমি মনে হয় বক্তব্য দীর্ঘায়িত না করি, রোদ অনেক, বাচ্চারাও অনেক কষ্ট পাচ্ছে, আপনি একটু কথা বলেন ওদের সাথে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। আর সেই সাথে বসুন্ধরা কালের কণ্ঠ আপনাদের যে শুভ সংঘের আজকের যে আয়োজন, সেই আয়োজনটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আসলে এই ধরনের আয়োজনগুলো আমাদের বাচ্চাদেরকে মোটিভেট করে। পিতামাতার প্রতি কর্তব্য আমরা সকলেই জানি, কিন্তু আমরা যখন এখানে দাঁড়িয়ে বাচ্চাদেরকে একটা ফোরামে কথা বলি তখন কিছুটা হলেও এই বিষয়গুলো তাদেরকে ভাবায়, তাদের অন্তরে কিছুটা হইলেও এই বিষয়গুলো দোলা দেয়। এইটা আমার মনে হয় আজকের যে আয়োজনটা করেছে শুভ সংঘ আমাদের ঈশ্বরগঞ্জ শাখার, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রত্যেকটা স্কুলে, ঈশ্বরগঞ্জের প্রত্যেকটা স্কুলে এই আয়োজনটা করা যায় কিনা সেটার প্রস্তাব আমি তাদের কাছে রাখছি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ম্যাম চলে আসেন এইদিকে। আমরা এখন